ছাত্রলীগের সাথে একটা সম্পৃক্ততা ওই সময় ছিল, কিন্তু শিবিরের সাথে কার্যত আমার ওইভাবে যোগাযোগ ছিল। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিবিরের নেতা ছিলেন সাদিক কায়ুম, সে বলেছিল যে আমাদের যে ছাত্র সংগঠনের ছাত্র অধিকার পরিষদ, তার থেকে কিছু ছেলেদেরকে তারা মূলত আমাদের ছাত্র সংগঠন থেকে ভাগিয়ে নিয়ে দল বা সংগঠন তৈরি করার জন্য পৃষ্ঠপোষকতা করেছে, সহযোগিতা করেছে। এবং তার পয়েন্ট সে বলছে যে 18 সালের পুরো সংস্কার আন্দোলনেও যারা ছিল তাদের সাথে শিবিরের নিয়মিত যোগাযোগ ছিল, তাদেরকে সহযোগিতা করতো। প্রকৃত অর্থে এই কথাটা যদি আমি না বলি তাহলে এটা ভুলভাবে একটা মানুষের কাছে ধারণা তৈরি হতো। বাংলাদেশের একমাত্র স্মার্ট সিটি বসুন্ধরা এখন আরো নিরাপদ, আধুনিকতায় আরো এক ধাপ এগিয়ে। আমি কিন্তু ওপেন একটু লুকোচুরি, আমি বিশ্ববিদ্যালয়ে চট থেকে আমি উঠে এসেছি। আমার বাবা একেবারেই একজন নিম্নবিত্ত পরিবারের মানুষ। তো আমাদের মতো মানুষের ছাত্রদের বিশ্ববিদ্যালয়ে পড়ার পাশাপাশি তাদের চিন্তা থাকে ফ্যামিলির থেকে লোড কমানো, নিজের খরচটা যদি নিজেরা চালাতে পারি, একটু কম খরচে থাকতে পারি, সেই চেষ্টাটা করি। তো আমার হলে থাকা প্রয়োজন। হলে তো থাকতে হলে ছাত্রলীগের আসলে আপনার বাইরে থাকা যায় না, ছাত্রলীগ ছাড়া। আমরা ছাত্রলীগের হাত ধরে অনেকে পদ দিয়েছেন, কিন্তু আমাদের বরিশালের নেতা ছিলেন আলোচনা সাহেব পদও দিয়েছেন। তো ছাত্রলীগের সাথে একটা সম্পৃক্ততা ওই সময় ছিল, কিন্তু ছাত্রলীগের মধ্য থেকে আবার আন্দোলন করে এই প্রেক্ষাপট আমরা তৈরি করেছি। কিন্তু শিবিরের সাথে কার্যত আমার ওইভাবে যোগাযোগ ছিল, যেমন আমরা সহকর্মীদের চিনতে পারেন। সো এটাকে ভুল ব্যাখ্যা হবে যখন বলা হচ্ছে যে আমাদেরকে সাপোর্ট করতে। For more updates, follow us on Facebook, subscribe our YouTube channel, get the latest update on www.daily-sun.com.